তো দাদা, সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমার সামনে চোখের সামনে স্ক্রল করতে করতে কার কন্টেন্ট মানে তোমার চোখের সামনে যদি আসে, মানে কার কন্টেন্টটা তুমি স্কিপ করে দাও, মানে দেখতে ইচ্ছে করে না, ভালো লাগে না কার কন্টেন্টটা? ওভার অ্যাক্টিং করে একটা ক্রিয়েটার আছে জুনিয়র দেবা। জুনিয়র কি পড়ো তোমরা সোনা রূপা, আমরা তো এই হড্ডের মালায় রাখবো। কি পড়ো তোমরা সোনা রূপে, আমরা তো এই হড্ডের মালায় রাখবো। করো তোমরা প্রেম ভালোবাসা, আমরা তো বাবার ভক্তই থাকবো। আর ফার্স্ট ইনকাম কত ছিল? ফার্স্ট ইনকাম মনে করো যে মাসিক তাও ইনকাম কিরকম আসে? মাসিক ইনকাম। তুমি ইউটিউব বাদে আগে কি কাজ করতে মানে যখন? হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে কে আছে পডকাস্টের মধ্যে। একটু হাই হ্যালোটা করে দাও। হাই হাই। আর তোমার ইউনিক একটু ডায়লগটা হয়েছে আর ডায়লগটা তো হবেই। কি ক্যালটা বিশাল নাম মোর, লাঙল দিয়ে বং হাল, সোশ্যাল মিডিয়াত ভিরিঙ্গি করলেই ঠিক মতো দিম তাল। বন্ধুরা, তো সবার প্রথম কোশ্চেন হলো যে তুমি যে সোশ্যাল মিডিয়ার জগতে আসছো, তো কার থেকে ইন্সপায়ার হয়েছো? ইন্সপায়ার তো সুসেনদা। সুসেনদা। সুসেনদা দেখি ফেসবুকে আসে, তার এখন টিকটকত মানে সোশ্যাল মিডিয়া আসে ইচ্ছেটা ছিল টিকটক থাকি। তারপর ওখানে কোনো টিকটক তো বন্ধ হয়ে গেল, তারপর মন মানসিকতা ভালো না, তারপর ওই সুসেনদা দেখি রাজবংশী ভাষায় প্রথম ভিডিও বানায়, ওই দেখি শুরু করা। টিকটকের মধ্যে কি কোনো ভিডিও শিডিও বানাইছিল? হ্যাঁ টিকটকত বানাইছি। কতদিন তাও কাজ করছিল টিকটকে? টিকটকে 6-7 মাস। 6-7 মাস। হ্যাঁ। কিরকম তাও মানে ওই দিনে কিরকম ইস্যু হয়েছিল? তখন কিছু করির বাইরে কে, তখন এডিটিং স্কিল কিছু ওগুলো বুঝি নাই, মোবাইল ছিল না, কোয়ালিটি ছিল না। আচ্ছা আচ্ছা। বিশাল দা, তোমার যে নাম হলো ক্যালটা বিশাল, আমরা পেজের মধ্যে ইউটিউব পেজ, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম সব জায়গার মধ্যে দেখতে পারি যে ক্যালটা বিশাল। আসলে তোমার নাম কি, ভালো নাম কি? ভালো নাম হলো শুভজিৎ বর্মন। শুভজিৎ বর্মন। হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বর্তমান আমার মা আছে, বাবা, বোন, আমি, আর ঠাকুরদা ঠাকুমা আছে। আচ্ছা, তোমার বলতে গেলে এখন বয়স কত? বয়স আমার এখন 20 বছর। 20। তুমি যে ভিডিওর মধ্যে যে এত গালিগালাজ করো, এত সে গালিগালাজ দিয়ে মানে সেরকমভাবে রোস্ট করো বা শর্ট ভিডিওগুলো সেরকমভাবে অনেকগুলো করো, তো বাড়ি থেকে মানে কিছু বলে না? বলে তো, বাড়িতে তো বলবেই। বাড়িতে বলে, কিন্তু মানুষ পছন্দ করে, সেই জন্য বানাই। তুমি ইউটিউব বাদে আগে কি কাজ করতে মানে যখন ইউটিউবের মধ্যে আসেনি, তার আগে কি কাজ করতে? কিছু কাজ? হ্যাঁ, আমরা তো রাজমিস্ত্রি কাজ করছিলাম, প্লাস্টার জোড়াই এগুলো। ব্যাঙ্গালোর ছিলাম। ব্যাঙ্গালোরে ছিলাম কত বছর? তো ব্যাঙ্গালোরে 3-4 বছর। 3-4 বছর। বাবা, অনেক বছর থেকে তাহলে মানে খাটতেছো আর কি। তোমার ভিডিও সব থেকে ভাইরাল কোনটা ভিডিও? ভাইরাল একটা শায়রি ছিল আমার, ভাইরাল এগুলো ভোলে বাবার শায়রি, আমাদের যে মহাদেবের একটা শায়রি ছিল। তো শায়রিটা একবার হয়ে যাক নাকি? শায়রিটা হ্যাঁ, মনে করো হয়ে যাক। কি পড়ো তোমরা সোনা রূপা, আমরা তো এই হড্ডের মালায় রাখবো। কি পড়ো তোমরা সোনা রূপে, আমরা তো এই হড্ডের মালায় রাখবো। করো তোমরা প্রেম ভালোবাসা, আমরা তো বাবার ভক্তই থাকবো। একদম এই শাড়িটা অনেক মানে প্রচুর ভাইরাল হয়। বলে আবার যদি এই শাড়িটা শুনে না, একদম মন প্রাণ থেকে একদম তোমাকে কি বলি। হ্যাঁ, ভোলে বাবা তো খুব আশীর্বাদ করে। ওইটাই আশীর্বাদই আজকে আপনাদের। তো দাদা, তুমি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এত কন্টেন্টগুলো বানাও, প্রতিদিন একটা কন্টেন্ট পাওয়া যায়, তো কন্টেন্টের আইডিয়াগুলো তুমি এত আইডিয়া কোথা থেকে পাও? কন্টেন্টের মেন কথা হলো পরিবেশের সঙ্গে ঘোরাফেরা করলে, অনেক রকম জায়গা ঘোরাফেরা করলে কন্টেন্ট অনেক রকম আইডিয়া মাথায় আসে। রিলেটিভ আমার কন্টেন্ট দেখবে, রিলেটিভ আসবে। হ্যাঁ, সব মানে জীবনের সঙ্গে সম্পর্কিত, মানে গ্রাম বাংলা এগুলোর সঙ্গে। হ্যাঁ সম্পর্কিত, তাহলে মানুষ জিনিসটা পছন্দ করে। ওইটাই পরিবেশের সঙ্গে ঘোরাফেরা করে এই কন্টেন্ট তৈরি। তোমার জীবনের মধ্যে সব থেকে খারাপ সময়, মানুষের যে একটা জীবনের ঝড় তুফানের যে সময় থাকে না, তোমার সব থেকে খারাপ সময়টা কত সালে আসছিল, বা মানে সময়টার মধ্যে তোমার কি কি ঘটছিল সেই সময়টায়? ঘটছিল মানে কি, টাকা পয়সার সমস্যা ছিল। এটা মনে করো যখন ভিডিও শুরু করি, ভিডিও শুরু করার পর যেটুকুই ভালোবাসা পাই মানুষের, তারপরে মনে করো ভিডিও করে পাইনি, মনে করো টাকার অভাবে। আবার এমন পরিস্থিতি ছিল, মানে একদিন কাজ না করলে হয় নাই আর কি। তখন আবার ফ্যামিলির চাপে আবার কিন্তু ব্যাঙ্গালোর যাওয়া, সেই জন্য মাঝে কিন্তু ভিডিও বন্ধ ছিল আমার অনেক দিন। তো যাই হোক, এখন মানুষের ভালোবাসায় এখন যাইটুকু আসে। তো তোমার ফার্স্ট ইনকাম কত ছিল? ফার্স্ট ইনকাম মনে করো যে একটা আইফোন 11 কেনার টাকা তো হবে। মাসিক তাও ইনকাম কিরকম আসে? মাসিক ইনকাম মনে করো পকেট খরচা চলে। পকেট খরচা, তাও একটা আইডিয়া, একটা জিনিস দিয়ে আর কি বোঝা যায় আইডিয়া। আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা যায় প্রতি মাসে।
বেশ কিছুদিন থেকে দেখতেছি যে তোমার সাথে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে জুনিয়র দেবা loki.com তারপর আরও নানা রকম ক্রিয়েটারের সঙ্গে কন্ট্রোভার্সি চলতেছে, তো এদের উদ্দেশ্যে একটু কিছু। এদের উদ্দেশ্যে মানে কি রোস্টের মধ্যে নেওয়া উচিত, পার্সোনালি নেওয়াটা ঠিক না। তো দাদা তোমার জীবনে মানে প্রেম ভালোবাসা এতদিন থেকে করছে কি করো নেই? হয়ে গেছে, এখন সিঙ্গেল। এখন সিঙ্গেল। কতদিনের রিলেশনশিপ ছিল? 6 মাস। 6 মাস? ওগুলো ছিল না, মনে করো ওই রকম কারোর সঙ্গে এখন আমার ভালোবাসা তৈরি হয়নি আর কি। ওই রকম কাউকে পাই নাই। তোমার ফিউচার প্ল্যান কি, মানে ভিডিও নিয়ে আগানো বা বিজনেস কিছু করা বা গানের ওয়েব সিরিজ এরকম কিছু করা, মানে কি ইচ্ছা আছে? মানুষের যে একটা ইচ্ছা থাকে না। হ্যাঁ, জীবনে ভালো কিছু আরো করার চেষ্টা করবো, মনে করো শর্ট ফিল্ম, শর্ট ফিল্ম, গান মনে করো গান প্রতিনিয়ত, গান প্রেমী, আমি খুব গান প্রেমী, গান খুব ফেভারিট জিনিস। ওই আমারই মতো সেম। গান খুব ফেভারিট জিনিস, মানে গান লেখা হয় প্রতিনিয়ত, গান টান লেখা হয় বাড়িতে, কিন্তু ওই রকম এখনো হয়নি, আস্তে আস্তে গান টান নামা হবে আর কি। আচ্ছা, ফিউচারে যদি তোমার সাথে বা আমার কোনো একটা কোলাবোরেশনে শর্ট ফিল্ম গান করার কথা বলা হয়, তুমি করবা? অবশ্যই। দাদা তোমাকে আমি সবার আগে যখন ভিডিও দেখতাম তোমার, তখন আমি দেখছিলাম তুমি শায়রি ভিডিও বানাইতাম। তো শায়রি থেকে ফানির মধ্যে মানে কিসের জন্য মানে ট্রান্সফার হয়ে যায়? তো শাড়িটা মনে করো করতে করতে একঘেয়ে একটা হয়ে গেছে না, মানুষ নিতে চায় না আর কি। শাড়ি তো মনে করো এখনো ইচ্ছে করার, শাড়িটা খুব ফেভারিট আমার। আচ্ছা, তো শাড়িটা এই জন্য শাড়ি করি মাঝে মাঝে। এই যে শাড়ি কিছুদিন বা আমার একটা বড় শাড়ি আসতেছে সোলক, এটা কিছুদিনের মধ্যে আসবে। তো অডিয়েন্সের ভালোবাসা তুমি কোনটার মধ্যে বেশি পেয়েছো, শায়রি না শাড়ি? শায়রির মধ্যে বেশি। বয়স এখন 20, তো বিয়ে কত বছর বয়সে করবা? বিয়ে লাভ ম্যারেজ করবা না অ্যারেঞ্জ ম্যারেজ করবা এগুলো? বিয়ে করার ইচ্ছে নাই। কেন? এটা আবার কেমন? বিয়ে করা বলে খুব জ্বালা। হ্যাঁ, লোকেরটা আমরা শুনি তো বলে জ্বালা, মাইয়ে বলে খুব টর্চারিং করে, ছাড়া নিয়ে বলে দৌড়ে। হ্যাঁ। তো বিয়ে করার এখনো কোনো ইচ্ছে নাই, ভবিষ্যতে ভাবি দেখো বিয়ে। তো দাদা আরো একটা প্রশ্ন হলো যে তোমার সাথে যদি কোনো বড় ইউটিউবার কোলাবোরেশন করতে চায়, তো তোমার মানে কার সাথে কোলাবোরেশন করার মানে সব থেকে বেশি ইচ্ছা, মনের থেকে ইচ্ছা? সুশান্ত দাদার থেকে শেখা। সুশান্ত দাস? হ্যাঁ, সুশান্ত দাদা যদি খুব একটা ইচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দাদা, আজকে তোমাদের এখানে আমি আসলাম, তো পডকাস্ট করে কিরকম লাগলো? খুব ভালো লাগছে। আর আমাদের উদ্দেশ্যে, আমাদের ছোট মোটো ক্রিয়েটর, আমাদের না ক্রিয়েটর কখনো ছোট মোটো হয় না। হ্যাঁ, কন্টেন্ট যারা ক্রিয়েট করে সবাই কন্টেন্ট ক্রিয়েটর কোনোদিন ছোট বড় হয় না, ঠিক আছে? পডকাস্টটা মানে ভালো লাগলো। আচ্ছা। আর আমার উদ্দেশ্যে একটু কিছু বলে দাও। হ্যাঁ ভাই, ভালো ভিডিও বানায়, পডকাস্টটা সবাই দেখবেন আর শেয়ার করে দিম, সবাই দেখবেন। এলডি বঙ্গ ভাই চ্যানেলের নাম ভাইয়ের, ওটা পডকাস্টটা আসবে, সবাই দেখবেন, শেয়ার করে দিন। আচ্ছা, তো গাইস আজকের পডকাস্টটা তোমাদের কীরকম লাগলো আমাদের বিশালদার সঙ্গে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা। দেখা হচ্ছে নেক্সট আর কোনো ভিডিওতে। আর তোমরা বলো এরপরে তোমরা কার সাথে পডকাস্ট ভিডিও দেখতে চাও?